আখিরাত নষ্ট হয়ে যাবে। উদ্দেশ্য হতে হবে যেন বস্তুনিষ্ঠ প্রচার যেন হয়। এবং আমার এই 2 ঘন্টা বক্তৃতার মধ্যে আমি তো মানুষ, আমার কি ভুল থাকতে পারে না? ভুল থাকতেই পারে। যারা ইউটিউবার আছেন তাদের উচিত আমার যদি কোনো আমার অজান্তে যদি কোনো ভুল তথ্য চলে যায় তখন এটাকে আড়াল করা, এটাকে হাইড করা। কিন্তু এরা করে কি জানেন? এরা না হয়তো বা অনেক ইউটিউবার আছে যেটা ভুল করা হয় সেটাই আগে দেয়, মানে হুজুর মরুক আমরা বাঁচি। ঠিক না। এবং মুখোমুখি করার জন্য আলেমদেরকে এই যে পরস্পর যে মুখোমুখি করা হয় এটার জন্য কিন্তু এদের ভূমিকাও কিন্তু কম না কিন্তু ভাই, বুঝলেন? আছে কিছু দোষ ত্রুটি কিছু আছে। আমি শুধু আপনাদেরকে বলছি না, আমি গোটা যারা এই ইউটিউবার যারা আছেন, মিডিয়া জগৎকে নিয়ে যারা কাজ করছেন, আপনার মধ্য দিয়ে যদি ফিতনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আপনি যদি আল্লাহর আদালতে যদি একজন ফিতনাকারী হিসেবে যদি আপনি আল্লাহর আদালতে যদি শনাক্ত হন, বড় বেকায়দা হয়ে যাবে। ঠিক আছে না? এই জন্য আপনাদেরকেও যথেষ্ট যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা যত্নশীলতার মধ্য দিয়ে দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমার এবার সফরের মাহফিলের শেষ সফরটা সাতক্ষীরায় হয়ে যাচ্ছে। মাহফিল গোটা দেশের ম্যাক্সিমাম প্লেসে এই সময় মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু সাতক্ষীরায় সবার আগে শুরু হয় আবার সবার শেষে শেষ হয়। এটা সাতক্ষীরার একটা কালচার। আল্লাহ তাআলা এই অঞ্চলকে দ্বীনের একটি ঘাঁটি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। সাতক্ষীরাকে তুমি আল্লাহ কোরআনের অঞ্চল বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। যে যেখানে আছেন আমার মা বোন, যে যেখানে আছেন আমরা সবাই চাইবো আমরা এখন কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি আমরা একটু। আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আপনি দোয়া করুন। আলফা ভাই খুব সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ।